अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما इस आयत का तर्जुमा है कि यकीनन अल्लाह माफ़ नहीं करेगा। এই আয়াতের অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি কেউ তার সাথে কেউ শরিক করে। এছাড়া অন্য সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করবেন যাকে আল্লাহ চাইবেন। যে আল্লাহর সাথে কাউকে শরিক করবেন নিশ্চয়ই তাকে অনেক বড় মিথ্যা অপবাদ আল্লাহর উপর আরোপ করেছে, সে অনেক বড় পাপ করেছে। মানুষ যেভাবে আবিষ্কারের কারণে পরস্পরের নিকটতর হচ্ছে, এক ধরনের আবিষ্কারের এক দেশের আবিষ্কারের ফলে অন্যান্য দেশের যারা বাসিন্দা, যারা সহস্র মাইল দূরে থাকলেও তারা তার থেকে উপকৃত হয় বা লাভবান হয়। পারস্পরিক যোগাযোগ যেখানে উন্নতির পথ খুলে দিয়েছে, সেখানে একে অপরের মন্দ যে সংস্কৃতি তাও খুব দ্রুততার সাথে মানুষ অবলম্বন করছে। মন্দ এবং ক্রীড়া কৌতুক এগুলি যেহেতু এর প্রতি যেহেতু মানুষ সহসাই আকৃষ্ট হয়, তাই মানুষ তা অবলম্বন করতে বা সে ধরনের নোংরামিতে লিপ্ত হতে অত্যন্ত দ্রুত গতিতে তাতে লিপ্ত হয়। অর্থাৎ এই সমস্ত মন্দ অপসংস্কৃতি অবলম্বন করার ক্ষেত্রেও তারা দ্রুততা দেখায় এবং এর প্রতি তাদের মনোযোগও দ্রুত আকৃষ্ট হয়। তখন সে ভুলে যায় যে সে কে, কোন রীতিনীতির তার কোন রীতিনীতিতে সে অভ্যস্ত, কোন সমাজে সে প্রতিপালিত হয়েছে, কোন ধর্মের সাথে তার সম্পর্ক। খোদা তাআলা কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন। যদি মুসলমান হয় তাহলে খোদা তাআলা তার সৃষ্টির বা জন্মের উদ্দেশ্য কি বলেছেন এটি তাকে জানতে হবে, বা এটি সে ভুলে বসে। মোট কথা অনেক মন্দ বিষয়াদি আছে যা পার্থিবতায় লিপ্ত হওয়ার ফলে এবং মডার্ন হওয়ার শখে একজন ভালো মানুষ যে ধর্মের প্রতি আকর্ষণ রাখতো সেও এতে নিপতিত হয়ে ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত যে অনেক আহমদীয়
বিভিন্ন मामूली समझकर বিষয় সামান্য মনে করে তা করতে আরম্ভ করে, जिसके इंतहाई যার चूड़ाন্ত बद नताइज निकल सकते এবং মন্দ, সবচেয়ে মন্দ পরিণতি প্রকাশ পেতে পারে। हैं। इन बुराइयों में এ সকল নোংরামি से जो गैर महसूस तरीके पर इंसान को যা অসাবধানে गिरफ्तार कर लेती हैं, মানুষকে এই ধরনের নোংরামিতে লিপ্ত করে ফেলে। ऐसी बुराई है এমন অনেক নোংরামি বা नज़दीक মন্দ রয়েছে যা আল্লাহর দৃষ্টিতে কেবল নোংরামিই নয়, বরং काबिल माफ़ी गुनाह है। অনেক বড় অপরাধ যা ক্ষমার অযোগ্য, এবং তা হচ্ছে শিরক। যেভাবে আমি जिस आयत में तिलावत की उसमें देखें আমি যে আয়াত তেলাওয়াত করছি তাতে আপনারা দেখেছেন, कि আল্লাহ তাআলার तौहीद के मुकाबले पर তৌহিদের মোকাবেলায় किसी भी किस्म की কোনো ধরনের का चाहे वो তা मामूली सा भी इजहार है সামান্য ধরনের প্রকাশ হলেও जिससे खुदा ताला की যার দ্বারা तौहीद पर খোদা তাআলার তৌহিদের উপরে আচর আসতে পারে, তা আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না বা আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণীয় নয়। কাজেই একজন মুসলমান जो যিনি तौहीद पर তৌহিদের উপর, कायम होने का दावा करता একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হবার দাবি করেন, है, ला इलाहा इल्लल्लाह, যিনি লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করেন, उसे तौहीद की बारीकी को समझते हुए তার তৌহিদের সূক্ষ্ম দিকগুলো বুঝে এবং শিরকের সূক্ষ্ম দিকগুলো অনুধাবন করে। तरक्की याफ्ता दुनिया में এই উন্নত দেশগুলো खुदा ताला की যেখানে तौहीद का जरा খোদা তাআলার তৌহিদের প্রতি কোনো খেয়াল রাখা হয় না, बच बच कर कदम उठाने की সেখানে খুব বুঝে শুনে পা রাখা উচিত, বুঝে শুনে চলা উচিত। আর বিশেষভাবে हम अहमदी मुसलमानों को আমরা আহমদি অর্থাৎ আহমদি মুসলমানদেরকে সর্বদা নিজেদের মন এবং মস্তিষ্কে গেঁথে নেওয়া রাখা উচিত যে আমরা যুগের की बैत ইমামের হাতে এই কারণে এই শর্তে বয়াত করেছি, हज़रत मसीह मौद এবং এই শর্ত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম पहली शर्त के तौर पर সর্বপ্রথম শর্ত হিসেবে নির্ধারণ করেছেন, अल्फाज ये हैं, যার বাক্য হচ্ছে सुनंदा বয়াতকারী सच्चे दिल से है इस बात का আন্তরিকভাবে এই কথার অঙ্গীকার করবে যে ভবিষ্যতে में दाखिल हो মৃত্যু পর্যন্ত से मुजतनब শের থেকে সে মুক্ত থাকবে, শেরক বা অংশীবাদিতা থেকে সে মুক্ত থাকবে। এটি হচ্ছে প্রথম অঙ্গীকার বা আহমদিয়া জামাত গ্রহণ করার প্রথম শর্ত হচ্ছে এটি। সত্যিকার ইসলামে প্রবেশ করার এটি হচ্ছে প্রথম শর্ত। কেউ এই কথা বলতে পারে कि मुसलमान तो पहले ही कलमा ला इलाहा যে মুসলমানরা প্রথমেই তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে, कलमा पढ़ते हैं, लेकिन যদিও তারা এই কলেমা পাঠ করে, নিঃসন্দেহে পাঠ করে, मुसलमानों को কিন্তু আহমদিয়া জামাত इस्लाम की तरफ लाना है, যারা মুসলমানদেরকে সত্যিকার ইসলামের দিকে ডাকবে अल्लाह वालों को এবং অমুসলমান যারা অন্যান্য ধর্মের অনুসারী তাদেরকেও, ला मजहबों को भी এবং যারা इस्लाम की तरफ অধার্মিক তাদেরকেও সত্যিকার ধর্মের দিকে নিয়ে আসবে। তাই শিরকের যে শর্ত এটি রাখা হয়েছে প্রথম শর্ত হিসেবে, যে কোনো আহমদি কখনোই শিরক করবে না বা খোদার সাথে কাউকে অংশীবাদী করবে না। मुसलमान पढ़ता है, লা ইলাহা ইল্লাল্লাহু যখন একজন মুসলমান পাঠ করে সে খুব জোরের সাথে এবং অত্যন্ত কঠোরভাবে শিরক পরিত্যাগ করবে বলে সে একটা অঙ্গীকার করে। लेकिन কিন্তু हम देखते हैं আমরা দেখি इसके बावजूद এত সত্ত্বেও मुसलमानों में মুসলমানদের মধ্যে इसका এর जो शिरक शिरक खफी कहलाता है, যে শেরক যাকে গোপন শেরক বলা হচ্ছে সেই গোপন শেরকের বিস্তার লাভ করছে। कहने को तो ये बड़ी आसान बात है, বলতে গেলে খুবই সহজ কথা এটি যে মুসলমানদের জন্য, होने वाले के लिए জামাতে আহমদিয়াতে প্রবেশকারীদের জন্য, मुसलमानों में से जमात अहमदिया মুসলমান থেকে যারা জামাতে আহমদিয়া গ্রহণ করবেন তাদের জন্য এটি কোনো বড় শর্ত নয়। কিন্তু যদি আপনি মনোযোগ দেন, অভিনিবেশ করেন, যেভাবে আমি বলেছি, कि मुसलमानों में भी बहुत মুসলমানদের মধ্যেও অনেক এমন আছেন ज़ाहिरी शिरक যারা বাহ্যিক শেরক না করলেও में मुब्तला है। গোপন শেরকে তারা লিপ্ত রয়েছেন। कब्रों की पूजा কবর পূজা अगर एक तबका যদি माथा टेक कर करता है, जाके कब्रों একটি শ্রেণী মাথা ছোঁয়ায় বা কবরে সেজদা দেয়, তাহলে অন্য শ্রেণী जो अगर सजदा तो नहीं करता, তারা যদিও সেজদা করে না चढ़ावे चढ़ा কিন্তু সেখাने বাতি জ্বালিয়ে में खफी शिरक लिए हुए নিজেদের মনে গোপন শেরক তারা লালন করছে। তৃতীয় হচ্ছে दुआ कर रहा है कब्रों पर, সেই শ্রেণী যারা কবরে গিয়ে দোয়া করে, আর দোয়া করার সময় खुदा के খোদার কাছে इस पीर फकीर দোয়া করার जिसकी कब्र पर পরিবর্তে তারা এই পীর ফকির मांग रहा होता এবং যার কবরে তারা উপস্থিত হয়েছে তার কাছে গিয়ে তারা দোয়া চায়, তারা তাদের কল্যাণ है, याद हैं কামনা করে। এ ধরনের অনেক ঘটনা আছে कि हमने खुदा ताला से मांगा, যে আমরা খোদা তাআলার কাছে চেয়েছি যে আমাদেরকে ছেলে সন্তান দাও,
ছেলে সন্তান আল্লাহ দেননি। लेकिन जब কিন্তু যখন दरबार में जाकर আমরা দরবার শরীফে দাতা সাহেবের দরবারে গিয়ে দাতা সাহেবের কাছে আমরা চাইলাম, তখন তিনি আমাদেরকে ছেলে দিলেন। ईमान भी कमजोर আর মহিলাদের যেহেতু অধিকাংশ মহিলারা ইমানের দিক থেকে দুর্বল হয়ে থাকেন, তাই अमूमन मुसलमानों में সাধারণত মুসলমানদের মধ্যে नमाजों और इबादतों की तरफ भी নামাজ এবং ইবাদতের প্রতি रुझान नहीं रहा। মনোযোগ সেভাবে নেই। তাই औरतें खास तौर पर মহিলারা বিশেষভাবে আর সাধারণভাবে পুরুষও ऐसे वाक़यात होने पर এমন ধরনের ঘটনা खुदा ताला पर দেখে कमजोरी दिखाती খোদা এমন ধরনের এমন এমন ক্ষেত্রে তারা খোদা তাআলার উপরে ইমানের বেলায় দুর্বলতা দেখায়। लेकिन কিন্তু हज़रत दाता गंज হযরত দাতা গাই বক্স এবং আর অন্যান্য পীর ফকিরের দরবারে যখনই তারা যায়, का खुदा से बढ़कर ईमान তারা তাদের হৃদয় তাদের উপরে খোদার চেয়ে বেশি ইমান থেকে থাকে। औरतें और मर्द इसमें यकसां शामिल हैं। পুরুষ মহিলা একইভাবে একই ধরনেরই तो एक बोझ लगती हैं, পাপ করে। তারা এই কবরে সেজদা করে 5 বেলার নামাজ একটা বোঝা তাদের दुआएं करने মনে হয়। আর সহজ রাস্তা হলো কবরে দোয়া করা, মানত মানা এবং এভাবে নিজেদের সমস্যাগুলোর সমাধান सिलसिला খুঁজে তারা। एक नस्ल के बाद আর এই ধারা যেহেতু বংশ পরম্পরায় অব্যাহত আছে রেখেছে তারা, তাই ধীরে ধীরে খোদার প্রতি তাদের ঈমান হারিয়ে যাচ্ছে। সম্প্রতি এক হিন্দুর একটা নজম কবিতা আমি পড়েছি। इन्हीं बिदात को এই সমস্ত कानों में देख মুসলমানদের বিদতকে দেখে पैदा हुई তার সে ধৃষ্ট হয়ে উঠেছে। সে ধৃষ্টতার সাথে একটা নজম বা কবিতা লিখেছে जो हैं देवी देवता যে যদি আমরা হিন্দু মূর্তি প্রতিমার পূজা করে থাকি, তাহলে মুসলমানরাও কবরে গিয়ে পীর ফকিরদের সেজদা করে, তাদেরই পূজারী এরা। उसने तो नाउजुबिल्ला সেই হিন্দু নাউজুবিল্লাহ এতটাও বলা ধৃষ্টতা দেখিয়েছে যে তোমরা নাউজুবিল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে খোদার আসনে বসাও। এটি তো একটি অপবাদ, ডাহা মিথ্যা কথা, অত্যন্ত ঘৃণ্য একটি অপবাদ মুসলমানদের উপর, এ প্রকৃত মোমেনের উপর। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় अलमबरदार था, বড় এবং মহান তৌহিদের পতাকাবাহী আর কেউ ছিল না, হতেও পারে না। ना तो तौहीद की तालीम देने वाला कोई था, তৌহিদের বড় শিক্ষক তার তুলনায় আর কেউ ছিল না, হতেও পারে না। तौहीद का फहमो इदराक তৌহিদের জ্ঞান এবং বুৎপত্তি তিনি যেভাবে লাভ করেছিলেন, নিজের জীবনে তৌহিদকে তিনি যেভাবে শিরোধার্য করেছেন, তেমন কেউ পূর্বেও ছিল না আর হতেও পারে না ভবিষ্যতে। তৌহিদ বা একত্ববাদের প্রকৃত মর্ম जो खुदा ताला এবং তত্ত্ব को फौकियत देने वाला সেই প্রকৃতপক্ষে বুঝতে পারে যে আল্লাহকে সব কিছুর উপর প্রাধান্য দেয়, আর তার তুলনায় ताला को फौकियत देने খোদাকে करने में কে বেশি প্রাধান্য দিত, কারোর জন্য তা সম্ভব ছিল না। सारी गवाही देती है। যার তার নবুয়তের পূর্বের জীবন এ কথার সাক্ষী যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন নিভৃতে নির্জনে খোদার ধ্যানে এবং ইবাদতে মগ্ন থাকতেন। दुआ ही खुदा ताला की मोहब्बत তার के लिए একটি দোয়া আছে, সেই দোয়াই चैनी का पता देता খোদার ভালোবাসা লাভের জন্য তার ব্যাকুলতার है। चैन होकर ये अर्ज करता পরিচায়ক। তিনি ব্যাকুলতার সাথে খোদার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাই ইয়ানফাউনি হুব্বুহু ইনদাকা, আল্লাহুম্মা মা রাযাকনানি মিম্মা উহিব্বু कुव्वतन ली ফাজআলহু কুওয়াতান লি ফিমা তুহিব্বু वमा ज़वैता अन्नी ওয়া মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু फरागन ली ফিরাগান লি फीमा तुहिब्बु ফিমা তুহিব্বু। कि है अल्लाह হে আল্লাহ, मुझे अपनी मोहब्बत अता कर। তোমার ভালোবাসা দাও আমার হৃদয়ে, তোমার ভালোবাসা সৃষ্টি করো আর তার ভালোবাসা আমার হৃদয়ে সৃষ্টি করো, যাকে ভালোবাসা তোমার দরবারে আমার জন্য কল্যাণকর হবে। হে আল্লাহ, আমার প্রিয় বস্তু আমাকে দাও আর तबीयत का जरिया बना তা আমার জন্য শক্তির কারণ করো। मोहब्बत में बढ़ने का जरिया बना दे। তোমার ভালোবাসার ক্ষেত্রে উন্নতি, ইমানের উন্নতির কারণ করো তাকে। प्यारी चीज़ें मुझसे আর আমার যে প্রিয় বস্তু আমার থেকে হারিয়ে যায়, তার বিনিময়ে তোমার প্রিয় বস্তু, তোমার পছন্দনীয় বস্তু বা বিষয়